মুহিব, আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি সেখানে? সিফাত, জাতীয় প্রেস ক্লাবের সামনে যেই সড়কটি রয়েছে সেটি কার্যত এখন অচল রয়েছে। সারা বাংলাদেশ থেকে এমপিওভুক্ত শিক্ষকরা এখানে জড়ো হয়েছেন। তাদের দীর্ঘদিনের দাবি এমপিওভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের তাদের প্রধান দাবি। এছাড়া তারা যে বেতন পান সেই বেতনে যেই বাড়ি ভাড়া বাবদ যেই পরিমাণ টাকা দেওয়া হয় সেটি খুবই সামান্য। একই সঙ্গে এই যে এমপিওভুক্ত শিক্ষকরা রয়েছেন তাদের কিন্তু বদলির একটা দীর্ঘদিনের দাবি ছিল এবং গত 22 ফেব্রুয়ারি সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি কিন্তু এই দাবি কিন্তু অনেকটাই মেনে নিয়েছিলেন যে এমপিওভুক্ত শিক্ষকরা তারাও বদলি হতে পারবেন। তাদের যে বাসস্থান, তাদের যে স্থায়ী ঠিকানা, সেই ঠিকানার আশেপাশে তারা চাইলে শিক্ষকতা করতে পারবেন। কিন্তু সেই যে দাবি মেনে নেওয়ার পরে কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি, সেটি মূলত তাদের সবচেয়ে আন্দোলনের প্রধান কারণ। এবং আজকে হাজার হাজার শিক্ষক এই প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন। তারা বলছেন যে তাদের যে দীর্ঘদিনের দাবি সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। বিশেষ করে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং বিনোদন ভাতা, এছাড়া সার্বজনীন বদলি ব্যবস্থা সেটি কার্যকর তারা দেখতে চাচ্ছেন। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ করার দাবি, সেই দাবির আন্দোলনের সার্বিক পরিস্থিতির তথ্য সিফাত।